Paneer হ্যালো masala. ফ্রেন্ড, মধু শ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না করছি পনিরের তরকারি, আর বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম পনির। আর পনিরটা দেখো কত সুন্দর। এবার পনিরটাকে পিস পিস করে কেটে নেব। তো চলো এগুলো পিস পিস করে নিই। কাটার পরে তোমাদের দেখাচ্ছি যে পনিরটা কীভাবে রান্না করছি। তো চলো, সুন্দর করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি। তার মাঝখানে পকোড়া ভাজা হয়েছিল, সেটাও আমি একটু খেয়ে নিলাম। খুবই ভালো লাগছিল, টেস্টি টেস্টি লাগছিল। আর তারপরে আমি এদিকে পনিরগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক একটু, তারপর পনিরগুলো ছোট্ট ছোট্ট করে পিস করে কেটেছি সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো চলো ভাজার পরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্না করছি। তো পনিরগুলো লাল লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আমি ওতে দিয়েছিলাম মটরশুঁটি, আর মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিয়েছিলাম। আর দই দই নিয়েছিলাম, দইতে লঙ্কা গুঁড়ো, তারপর সমস্ত কিছু মশলা, হলুদ গুঁড়ো, তারপর হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ওই দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এদিকে সব মটরশুঁটিগুলো ভাজতে দিলাম, আর গরম মশলাও ফার্স্ট ফোড়নে দিলাম একটু। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মশলাগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। তো মশলাগুলো হতে থাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই দেখো এভাবে আমি করেছি। আর আমি ঘি দিতে ভুলে গেছিলাম, তো ঘিটাও দিতে হবে। তো ঘি দিয়ে দিলাম, আর ওই দই ফেটানো যে সব কিছু মশলা দেওয়া ছিল ওটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো মশলাটা প্রায় হয়ে এসছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মশলাটা। এবার এই পর্যায়ে আমি এতে মটরশুঁটি ভেজে রেখেছি, মটরশুঁটি আর পনিরগুলো দিয়ে দেব। দেখেছি মশলাটা খুব ভালো করে হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে বলো। এবার এই পর্যায়ে একটু জল দিলাম। তো লাস্টে আমি একটু ধনেপাতাও ছিল, ধনেপাতাও দিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে